Hello students, welcome to my tutorial. Today I am going to talk about the uses of present simple. আমরা জানি যে 12টা টেন্স আছে। 12টা টেন্সের মধ্যে প্রথম যে টেন্সটা সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলটা একটা ইম্পর্টেন্ট একটা আলোচনা। এখানে যে জিনিসটা দরকার আসলে মূলত প্রেজেন্ট সিম্পলের যে ব্যবহারটা ব্যাপক। আর আমরা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল। যাই আমরা ভিতরে চলে যাই, দেখা যাক আজকে টিউটোরিয়ালে কি কি আছে। প্রথমে একটু জানি টেন্স। টেন্স আমরা জানি টেন্সটা হলো the tense refers to the time of action or state indicated by a verb। অর্থাৎ টেন্সটা কি করে ভার্বের যে কাজ, ভার্ব সংগঠিত হওয়ার সময়টা নির্দেশ করে, আর কিছু না। অ্যাকর্ডিং টু দ্য টাইম রেফারেন্সেস দেয়ার আর 3 টেন্সেস। অর্থাৎ এই টাইম রেফারেন্স অনুযায়ী 3টা টেন্স আছে। এটা হলো প্রেজেন্ট, বলে পাস্ট এবং ফিউচার। আমরা এবার দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পলের যে ফর্ম, আগে ফর্মটা জেনে নিই। অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্মটা হলো সাবজেক্ট, তারপরে কি বসবে, ভার্বের রুট ফর্ম বসবে, মানে বেস ফর্মটা বসবে। এবং এটার কিছু কিছু ক্ষেত্রে এস বসতে পারে ভার্বের সাথে, অথবা ইয়েস বসতে পারে। আমরা একটু পার্সন এবং নাম্বার অনুযায়ী একটা উদাহরণের মধ্যে যে ওয়ার্ক ভার্বটা, যে অ্যাফার্মেটিভ ফর্মে কি হবে, আমরা সাবজেক্ট আই, তখন কি হলো আই ওয়ার্ক, প্লুরালে হবে উই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক। তারপরে থার্ড পারসন সিঙ্গুলারে হি শি ইট, এগুলির সাথে কি হবে ওয়ার্ডস, অর্থাৎ ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, এবং এটা প্লুরাল হলো দে, দের সাথে ওয়ার্ক। এই যে এখানে লক্ষ্য করো যে প্রত্যেকটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সবগুলির সাথে কিন্তু ভার্বের ফর্মটা চেঞ্জ হয় নাই। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আলোচনা করতেছি, ভার্বের ফর্মটা চেঞ্জ হয় নাই, বেস ফর্মটা চেঞ্জ হয় না, শুধুমাত্র একটা ক্ষেত্রে, কি থার্ড পারসন এবং সিঙ্গুলারের ক্ষেত্রে। অর্থাৎ if the subject is third person and singular number, the verb takes an s or es after it। এটা একটু মনে রাখতে হবে। আমরা আরেকটা ফর্মে যাব এখন, সেটা হলো নেগেটিভ ফর্ম। আমরা অ্যাফার্মেটিভ ফর্ম দেখলাম প্রেজেন্ট সিম্পলের। নেগেটিভ ফর্মটা কি, সাবজেক্টের সাথে কি বসবে, ডু অথবা ডাজ নট প্লাস ভার্বের রুট ফর্ম। অর্থাৎ সাবজেক্ট প্লাস ডু নট অর ডাজ নট প্লাস ভার্বের রুট ফর্ম। দেখি আমরা উদাহরণের মাধ্যমে। এখানেও আমি নাম্বার এবং এই পার্সন দিয়া ইয়াটা সাজাইছি। সিঙ্গুলারে কি, যেমন আই ডু নট ওয়ার্ক, এই যে ডু নট, তারপরে বেস ফর্ম, এটা হলো ওয়ার্ক, উই ডু নট ওয়ার্ক, ইউ ডু নট ওয়ার্ক, ইউ ডু নট ওয়ার্ক। আবারও হি শি ইট, এটার সাথে আবারও কি ডাজ হয়েছে, সেই যে আগের রুল, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দের সাথে সেম রয়েছে। আমরা যাব এখানে আরেকটা ফর্ম, যে ইন্টারোগেটিভ ফর্ম। এটা কি ইন্টারোগেটিভ ফর্মের যে মেইন বিষয়টা, সেটা হলো ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের রুট ফর্ম। এখানে আমি একটা স্কিপ করেছি আমার এর মধ্যে, সেটা হলো যে প্রশ্নবোধক চিহ্নটা দেয়া হয় নাই। আমরা উদাহরণ দেখি, হলো ফার্স্ট পারসনে ডু আই ওয়ার্ক, অর্থাৎ যে প্রথমে আয়ের সাথে ডু, ডু আগে বসবে। অর্থাৎ ইন্টারোগেটিভ করতে গেলে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে অক্সিলারি ভার্ব আগে নিতে হবে। এটা ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে। ডু আই ওয়ার্ক, ডু উই ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক। আবারও ডাজ হি শি অর ইট ওয়ার্ক, অর্থাৎ ডাজ হি ওয়ার্ক অর ডাজ শি ওয়ার্ক অর ডাজ ইট ওয়ার্ক, ডু দে ওয়ার্ক। আবারও সেম সবগুলি ঠিক আছে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। এই প্রেজেন্ট সিম্পলের একটাই একটা ট্রিকি যে বিষয়টা হলো, থার্ড পারসন এবং সিঙ্গুলারের সাথে আমরা কি ব্যবহার করি, ভার্বের সাথে এস অথবা ইয়েস ব্যবহার করি। এটা যদি মনে রাখা যায়
তাহলে প্রেজেন্ট সিম্পলের ফর্মটা জটিল কিছু না। তো আমরা কি দেখলাম? 3টা ফর্ম দেখলাম। অ্যাফার্মেটিভ ফর্ম দেখলাম, নেগেটিভ ফর্ম দেখলাম, আর কি দেখলাম? ইন্টারোগেটিভ ফর্ম দেখলাম। এবার আমরা একটা আলোচনাতে যাব যে প্রেজেন্ট সিম্পলটা কোথায় আমরা ব্যবহার করতে, ইউজটা মূলত। আমরা এতক্ষণ স্ট্রাকচার দেখলাম, এখানে আমরা ইউজটা দেখবো। ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা প্রথমে যেটা ইউজটা দেখবো সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ। তো চিরন্তন সত্য প্রকাশ করার জন্য সর্বদা এটার কোনো কাল নাই, এটার বর্তমানও নাই, অতীত নয়, ভবিষ্যৎ না, সবসময় কি প্রেজেন্ট থাকবে এটা। আমরা ছবিটা একটু লক্ষ্য করি, এটা একটা বেদনা ভিতরের একটা ছবি। সেটা কি, কয়েকটা মানুষ একটা লাশ নিয়ে যাচ্ছে, দে আর ক্যারিং এ ডেড বডি টু দ্য গ্রেভইয়ার্ড। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি বুঝছি এটা, আমরা দেখি বাক্যটা, অর্থাৎ ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। এই যে ইজটা হলো প্রেজেন্ট সিম্পল ফর্মে, বি ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এই মানুষ মরণশীল, আমরা যখন এটা বল, মানুষ কিন্তু আজকেও মরতেছে, গতকালকেও মরেছে, ভবিষ্যতেও মরবে, চিরকাল মানুষ মরতেছে, মানুষ জন্ম নিচ্ছে। অর্থাৎ এই অবস্থা চিরন্তন সত্য। আরো অনেক আছে চিরন্তন সত্য, আমি একটা প্রকাশ করলাম, আরো দু একটা হয়তো দেওয়া যাবে। এটা প্রকাশ করার জন্য আমরা কি করব? প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। আরেকটা উদাহরণ দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটাও আরেকটা ইউনিভার্সাল ট্রুথ। আমরা পৃথিবীর জন্মলগ্ন থেকেই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এই অবস্থা প্রকাশ করার জন্য আমরা কি করব? প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। আর একটা সায়েন্টিফিক ট্রুথ, এই যে আমরা দেখতে পাচ্ছি পানি, দেখি পানি, অর্থাৎ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন মেক ওয়াটার। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন কি করে? পানি তৈরি করে। এই যে মেকটা এখানে বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ফর্মে আছে। এখানে এটা বিজ্ঞানীরা পানিকে বিশ্লেষণ করে প্রমাণ করছে যে আসলে পানির মধ্যে কি আছে, উপাদান হলো দুইটা, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই কারণে এটা সায়েন্টিফিক ট্রুথ। প্রেজেন্ট সিচুয়েশন, এই যে আমরা অনেকগুলি মেয়ে দেখতে পাচ্ছি, সামনের মেয়েটাকে মিন করতেছে আমি, কি তার বর্তমান সিচুয়েশনটাকে, সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেছে। এই অবস্থা প্রেজেন্ট সিম্পল প্রকাশ করার জন্য আমরা কি করি, সরি, প্রেজেন্ট সিচুয়েশন প্রকাশ করার জন্য প্রেজেন্ট সিম্পল ইউজ করি। যেমন রিনা ওয়ার্কস এট এ গার্মেন্ট ফ্যাক্টরি। এখানেও তোমরা খেয়াল করে দেখবে যে ওয়ার্কের সাথে আবারও এস যুক্ত করেছি। সেম ওই আগেরই ঘটনা, আমরা একটু আগে বলেছি যে রিনা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এই কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। আমরা হ্যাবিট অর্থাৎ অভ্যাস প্রকাশ করার জন্য প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। এটা কি, রিডস নিউজ পেপার এভরি মর্নিং, অর্থাৎ পত্রিকা পড়াটা তার একটা অভ্যাস, প্রতিনিয়ত। এটা হ্যাবিট। এই যে আবারও হির সাথে কি বসেছে, ভার্বের সাথে, রিড ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কারণ সাবজেক্ট হলো হি, থার্ড পারসন সিঙ্গুলার। আরো একটা হ্যাবিট দেখি, এখানে ঘুমের একটা ছবি, হি ডাজ নট গো টু বেড লেট, অর্থাৎ সে দেরিতে বিছানায় যায় না, সকাল সকাল ঘুমাতে যায়। যেখানে আবারও থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এটা নেগেটিভ ফর্ম, এখানে এই কারণে ডাজ ব্যবহার হয়েছে, অর্থাৎ থার্ড পারসন বলে এখানে ডাজ ব্যবহার হয়েছে। আর রুটিন ওয়ার্ক, অর্থাৎ রিপিটেড অ্যাকশন, আমরা প্রতি সবসময় যেটা করি সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। যেমন সুহাগ ইউজুয়ালি স্টার্টস ফর স্কুল অ্যাট 9 AM, অর্থাৎ এটা তার রুটিন, প্রতিদিনের সে কি সকাল 9টায় স্কুলে যায়। আবারও এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কারণ সুহাগও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর একটা উদাহরণ দেখি, এই যে ভাত এবং তরকারির ছবি দেখতে পেলাম। উই টেক মিলস 3 times a day, অর্থাৎ আমরা দৈনিক 3 বার ভাত খাই। এটা সবসময়, এটা আমাদের অভ্যাস, রুটিন, রিপিটেড অ্যাকশন, অর্থাৎ বারবার আমরা এটা করি, সবসময় করি। এই কারণে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। আরো একটা উদাহরণ, নামাজ পড়ার দৃশ্য। মুসলিমস পারফর্ম জুমা প্রেয়ার অন ফ্রাইডে, অর্থাৎ মুসলমানরা কি করে, শুক্রবারে জুমা নামাজ পড়ে। এটা সবসময়, এটা মুসলমানদের রিপিটেড অ্যাকশন, বারবার এটা করে, প্রত্যেক শুক্রবারই মুসলমানরা কি করে, জুমা নামাজ আদায় করে। এই ক্ষেত্রে আমরা
প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। ফ্যাক্ট, আমরা ফ্যাক্ট প্রকাশ করতে, অর্থাৎ এই যে মিল্ক ইজ হোয়াইট, এটা একটা ফ্যাক্ট, সত্য, সবসময় সত্য। মিল্ক সর্বদাই, মিল্ক কখনো রেড হবে না, মিল্ক সবসময় কি হোয়াইট থাকবে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। আমরা আরো একটা দেখি, ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রিজ সেলসিয়াস, অর্থাৎ পানি 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়? তাপমাত্রায় ফুটে। এটা আবার বৈজ্ঞানিক সত্য, সাইন্টিফিক ট্রুথ হিসেবেও ব্যবহার করা যায়। আমরা এই ক্ষেত্রেও কি আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। আরো একটা অবস্থা, সেটা হলো পার্মানেন্ট সিচুয়েশন, স্থায়ী অবস্থা। সেটা কি? আমি যদি বলি, আমাকে যদি বলি আই লিভ ইন সিলেট, আমি স্থায়ীভাবে অনেক বছর ধরে আমি এটা স্থায়ী, অর্থাৎ আমার সিলেট থেকে যাওয়ার কোনো আপাতত কোনো সম্ভাবনা নাই, এটা স্থায়ীভাবে আছি। এই কারণে আমি দিব কি? আই লিভ ইন সিলেট, আই ওয়ার্ক অ্যাট এ সেকেন্ডারি স্কুল। অর্থাৎ কারো যদি পার্মানেন্ট সিচুয়েশন প্রকাশ করতে হয় তাহলে কি আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করি। ভার্বের টাইম শিডিউল, সেটা কি? মাই স্কুল স্টার্টস অ্যাট 10:30 AM, এটা একটা শিডিউল টাইম। তারপর হলো ফিক্সড টাইম টেবল, সেটা কি? দ্য এক্সাম স্টার্টস নেক্সট মান্থ, এটা ফিক্সড করা টাইম, আগামী মাসে শুরু হবে, যদিও এটা ভবিষ্যতে, কিন্তু এটা ফিক্সড করা আছে। এই কারণে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। আরো একটা ইম্পর্টেন্ট ব্যবহার হলো নিয়ার ফিউচার, অর্থাৎ নতুন, সরি, নিয়ার ফিউচার হলো সামনে যে কাছাকাছি ভবিষ্যতের কাজ, সেটা হলো নিয়ার ফিউচার। এখানে একটা উদাহরণ দিলাম, মুনতাহা স্টার্টস স্কুল টুমরো। আচ্ছা, এখানে এই যে টুমরো কিন্তু আগামীকাল, কিন্তু আমরা এখানে কি ব্যবহার করেছি? স্টার্টস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে, যদিও এখানে মুনতাহা থার্ড পারসন, এই কারণে এই এস যুক্ত হয়েছে ভার্বের শেষে। এখানে এই যে নিকট ভবিষ্যৎ, যেটা কাছাকাছি ভবিষ্যৎ, যেটা সেটা প্রকাশ করার জন্য আমরা কি করি? প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। এবার আমরা একটু সামারাইজ করব, দেখি আমরা প্রেজেন্ট সিম্পলের ব্যাপারটা কোন কোন ক্ষেত্রে আমরা করি, একটু খেয়াল করে নিয়ে দেখে নিই আবার। সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, অর্থাৎ বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, তারপরে প্রেজেন্ট সিচুয়েশন, তারপরে রেগুলার হ্যাবিট, রিপিটেড অ্যাকশন, ফ্যাক্ট, পার্মানেন্ট সিচুয়েশন, নিয়ার ফিউচার, আর হলো ফিক্সড টাইম। এই অবস্থাগুলি প্রকাশ করার জন্য আমরা কি করব? সর্বদা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। তো আশা করি শিক্ষার্থীরা একটু আইডিয়া পেয়েছো যে প্রেজেন্ট সিম্পলের ব্যবহারটা কি কি ক্ষেত্রে আমরা ব্যবহারটা করব, এবং আমি 3টা ফর্মও দেখিয়ে দিয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন ফর্মটা দেখিয়ে দিয়েছি। তোমরা এগুলি প্র্যাকটিস করলে আশা করি আরো উন্নতি লাভ করবে। সবাইকে ধন্যবাদ।